হ্যাঁ, এই জায়গাতেই স্বামী বিবেকানন্দজি 1890 খ্রিস্টাব্দে মেডিটেশনের জন্য এসেছিলেন এবং তারপর ওনার জীবনের যে উদ্দেশ্য সেটা সফল হয়েছিল। তো এই জায়গাটা কোথায় আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ সঞ্জয়, আমি, এমনকি সবাই এখানে যারা যারা এসেছিলেন সবাই ধ্যান করেছিল। ধ্যান মিন্স আমি নাম জপ করেছিলাম, যেটা আমি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে বলছি। তো যাই হোক, এই জায়গাটা ছিল কাসার দেবী টেম্পল, এটা উত্তরাখণ্ড আলমোড়া। তো এটা স্পিরিচুয়ালের জন্য বিখ্যাত, কারণ এখানে অনেকেই সাধু সন্ত যারা রয়েছেন এখানে এসে মেডিটেশন করেন এবং জীবনের অনেক উদ্দেশ্য ওনাদের সফল হয়েছে অনেকের। সেটা আমি সবার নাম এক এক করে বলতে পারবো না এই জায়গায়। যাই হোক, তো এটা মা দুর্গার মন্দির। তারপর কিছু দূর ওপরেই যাওয়ার পরে ভোলেনাথের মন্দির রয়েছে, আর এখানেই মা কালী রাক্ষস শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আর এই জায়গাতে এত স্ট্রং পজিটিভ এনার্জি রয়েছে যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। সব কিছু বলার জন্য হয় না, কিছু ফিল করার জন্য হয়, যেটা আমি পার্সোনালি ফিল করেছি। এবার হ্যাঁ, আমরা ভুলবশত এই মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকে গেছিলাম, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে মা দুর্গার মূর্তির কোনো ভিডিও অ্যালাউ ছিল না। ভিডিওটা রয়েছে তবু আমি অ্যাড করলাম না, আমি চাই না কোনো রকম কমপ্লেন চলে আসুক এই ভিডিওতে। এই জায়গাতে না আসলে তোমরা সত্যিই বুঝতে পারবে না, এত ভালো ফিল হচ্ছিল। এবার যদি কেউ বলে যে হ্যাঁ আমি ঘুরতে গেছিলাম আমার ভালো একটা ফিল হয়নি, এটা সবার আলাদা আলাদা পার্সোনালিটি। এখন যদি কেউ মদ দারু খেয়ে চলে যায় সেই জায়গায়, সেটা তাহলে তার তো আর ফিল হবে না যে এখানে স্ট্রং পজিটিভ এনার্জি রয়েছে না নেগেটিভ এনার্জি রয়েছে, তারা তো আর বুঝতে পারবে না, তাই না? এমনকি বৈজ্ঞানিকরাও প্রুভ করতে পারেনি কী এমন রয়েছে এখানে। তো যাই হোক, সেটা পরের কথা। তো তোমরা কেউ অবশ্যই উত্তরাখণ্ডে আসলে এখানে অবশ্যই ভিজিট করো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। যেটা না গেলে বলে বোঝানো যাবে না, ভীষণ ভালো। আর এটা অনেক টপে, এটা আলমোড়ার অনেক টপ উঁচুতে, যেটা মানে নিচে যখন দেখছিলাম ভয় লাগছিল। তো এখানে পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে এক জায়গায় বসে যে যার মতো ছবি তুলছে, যে যার মতো ধ্যান করছে, বসে গল্প করছিলাম কিছুক্ষণ। আর বেশিক্ষণ এখানে থাকতেও পারবো না, কারণ হয় না আমাদের অন্য জায়গা কভার করতে হবে আজকেই। এনি হাও আমাদের আজকে ক্যাচিধাম দেখতে হবে, নয়তো আমরা পরের দিন নৈনিতাল, আর নৈনিতাল থেকে ফেরত ওই ক্যাচিধাম এসে দেখাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই জন্য এখান থেকে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছিলাম। আবার মিড রাস্তায় আমাদের লাঞ্চ রয়েছে, বাচ্চাদের খাওয়ানো রয়েছে, প্রচুর কাজ। তো তাই জন্য আমরা এখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি, আমরা বেরিয়ে গেলাম। মন্দির আমরা গেছিলাম ওপরে, ওপর থেকে দেখে এখন নিচে নামছি। বাবা আসো। পাহাড়ে একদম টপে দাঁড়িয়েছি।